রাত ঠিক ৩টা বাজে। হঠাৎ ভাবির রুম থেকে কেমন যেন জোরে চিল্লাচিল্লির শব্দ আসছে। এইদিকে আবার বাবা মা বেড়াতে গেছে খালার বাসায়, ভাইয়া ব্যবসার কাজে বাইরে গেছে। আমি বিপিএল খেলা দেখছি ড্রয়িং রুমে। ভাবি চিৎকার শুনে তার দরজার সামনে গেলাম। আজকে আবার অনেক শীতও পড়েছে। ভাবির বয়স 34 হবে, এখনো বাবু হয় না। এটা নিয়ে অনেক ঝামেলা হয় বাড়ির সবার সাথে। আমি আরিয়ান এবার অনার্স কমপ্লিট করলাম। এরপর ভাবি আরো চিৎকার করছে। একবার মনে হচ্ছে ভাবিকে জিজ্ঞেস করি, কিন্তু ভয় হচ্ছে যদি কিছু মনে করে। এত রাতে তার রুমে আসলে কিন্তু আর ভয় পেলাম না। সোজা ভাবির দরজা খুললাম। দরজা খুলে যা দেখলাম আমি নিজেও প্রস্তুত ছিলাম না। সম্পূর্ণ উলঙ্গভাবে ভাবি রয়েছে। আমাকে দেখে খুব তাড়াহুড়ো করে কাপড় পরতে লাগলো আর বলল, আরিয়ান তুমি কেন এসেছো? আমি তখন বললাম, আমি খেলা দেখছি, হঠাৎ আপনার রুম থেকে অনেক শব্দ আসছিল, এই জন্যই আসলাম। আসলে সত্যি সরি ভাবি, আমি বুঝতে পারি নাই। ভাবি তখন বলল, থাক, তুমি তো আমার দেওয়ার, যেটা দেখেছো এটা কাউকে বলিও না। আচ্ছা ভাবি, কাউকে আমি বলবো না, সমস্যা নেই, আপনার এটা নিয়ে চিন্তা করার দরকার নেই। কিন্তু ভাবি একটা প্রশ্ন করব, দেবেন? ভাবি তখন বলল, আচ্ছা বলো। আপনি এই যে উলঙ্গভাবে হাতে মোবাইল ছিল আর কি করছিলেন? আসলে যেহেতু তুমি সবই দেখে ফেলেছো, তাহলে তোমার কাছে কিছুই লুকোবো না। দেখো, তোমার ভাইয়া আমাকে ঠিকভাবে সুখ দিতে পারে না, তাই বাধ্য হয়ে নিজের কাজ নিজে করতে চেষ্টা করতেছি, কিন্তু হচ্ছে না। আচ্ছা বাদ দাও আরিয়ান, তোমাকে কিছু বলি, তুমি উত্তর দেবে? আরিয়ান, আচ্ছা ঠিক আছে ভাবি বলেন, তুমি কখনো কারোর সাথে রিলেশন করেছো? কিভাবে করব, আর আপনি তো সবই জানেন। যদি আমি করতাম অবশ্য শুনতে পেতেন। তা অবশ্য ঠিক বলছো। ভাবি তখন বলল, আমাদের তো বিয়ে হয়েছে অনেকদিন ধরে, কিন্তু কোনো বেবি হচ্ছে না। তোমার ভাইয়াকে কতবার বলেছি ডাক্তারের কাছে যেতে, কিন্তু সে যায় না। আমার হয়তো বা এই বাড়িতে আর সংসার করা হবে কিনা জানি না। বিভিন্ন লোকে নানা ধরনের কথা বলতেছে, এটা আমি আর মেনে নিতে পারছি না। অনেকক্ষণ কথা বলার পরে আরিয়ান তার রুমে চলে যায়। এরপরে কিছুক্ষণের মধ্যে ভাবি আরিয়ানের রুমে আসে, তাকে একটা কথা বলল। এমন ভাবে বলল আরিয়ান আর না করতে পারল না। আরিয়ান তখন বলল, দেখো ভাবি, এটা কিন্তু অন্যায়। ভাবি তখন বলল, অন্যায় না, আমি কিছু বুঝি না, আমার একটা বেবি দরকার। তোমার ভাই তো একটা বেবি দিতে পারলো না, তুমি যদি না করো তাহলে আমার এই বাড়িতে থাকা সম্ভব না। আরিয়ান অনেক চিন্তা করে বলল, আচ্ছা ভাবি ঠিক আছে, কিন্তু এই কথাটা কাউকে বলতে পারবে না, এটা আমার সাথে ওয়াদা করতে হবে। ভাবি বলল, আচ্ছা ঠিক আছে, আমি কাউকে বলবো না। কিছুক্ষণের মধ্যে দুজনে অন্তরঙ্গ হয়ে গেল। একে অপরকে দুজনকে সুখ দিতে ব্যস্ত হয়ে পড়ল। হঠাৎ কিছুদিনের মধ্যে ভাবি প্রেগনেন্ট হয়ে গেল। আমি অনেক ভয় পেয়ে গেলাম, যদি ভাবি কারো কাছে বলে দেয় বাচ্চাটা আমার। কিন্তু সেটা ভাবি আর বলে নাই। বাড়িতে সবাই সে খুশি ভাবিকে নিয়ে। এদিকে আমার মা বলে আমার লক্ষ্মী বৌমা। গল্পটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন।